এবং বিশ্ব জাকের মন্দিরের মুখপাত্র, একমাত্র মুখপাত্র আমাদের শ্রদ্ধেয় মাননীয় খাজা বড় চাচা মুজাদ্দিদ সাহেব, তিনি সরাসরি এটা তত্ত্বাবধান করছেন। সারা দেশে এই মসজিদে আজকে আমরা এসেছি, আমার তেমন যোগ্যতা নাই বলতে কিছু নেই, এলেম নাই, কালাম নাই, তরিকতের খেদমত নাই। তো আমি এখানে এসেছি বিশেষ একটা হুকুম নিয়ে। আজকে এই প্রোগ্রাম এখানে হচ্ছে, এটা সরাসরি চাচা মুজাদ্দিদ তত্ত্বাবধান উনি জেনেছেন এবং তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। এখানে আসার জন্য তিনি আমাকে হুকুম দিয়েছেন। গত রাতেও চাচা মুজাদ্দিদের সাথে আমার এই রাতের আগে রাতে চাচা মুজাদ্দিদের সাথে আমার কথা হয়েছে এই মসজিদের বিষয়ে। তিনি বলছেন ঠিক আছে আপনি যাবেন, যে সেটা উদ্বোধন করবেন, বিলাসী করবেন, যা নির্দেশনা দেওয়া আমাকে তিনি দিয়েছেন। এবং আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে তরিকতপন্থী এই মসজিদটি শুধু যে ৫ ওয়াক্ত নামাজ ফরজ নামাজ পড়ে এটা না, এখানে যতদূর সম্ভব তরিকতের আমল করবেন। ফরজ নামাজ কান্দাগাড়ি বাজার সংলগ্ন লক্ষণদিয়া গ্রামে মসজিদের ঈশ্বরী খাজা বাবা ফরিদপুরি এই মসজিদটি উদ্বোধন হচ্ছে। দেশ এবং প্রবাসী যারা আমাদেরকে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে দেখছেন, আমরা সকলকে মোবারকবাদ জানাচ্ছি। এলাকায় মাইকের আওয়াজে যেখান থেকে শুনছেন, আমরা সকলকেই কাছে এসে এই অত্যন্ত বরকতময় অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য আহ্বান করছি। একটি মসজিদ আল মাসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, অর্থাৎ আল্লাহ পাকের সাথে যোগসূত্র স্থাপন করার জন্য, আল্লাহ পাকে ডাকার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য যে স্থানটি এটি মসজিদ। এই মসজিদটি একটি তরিকতপন্থী মানুষ দিয়ে গঠিত মসজিদ। এই মসজিদের জমি দিয়েছেন আমাদের ভাইজান জনাব মোহাম্মদ খলিল মিয়া। উনি মূলত এই মসজিদের জমি দিয়েছেন। আমাদের রওজা শরীফের কর্মী আছেন, আমাদের এই পৌরসভার কর্মী প্রধান জনাব মীর মোহাম্মদ আশরাফ আলী ভাই আছেন, যিনি বাসায় খেদমত করেন। এখানে আমাদের প্রাণপ্রিয় জাকের ভাইরা আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে কেউ হয়তো জমি দিয়েছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়েছেন, সকলেই কিছু না কিছু সহযোগিতা করেছেন এই মসজিদ প্রতিষ্ঠা করতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুনান নাসাই শরীফে, মুসলিম শরীফে অনেকগুলি হাদিসের কিতাবে হাদিস এসেছে, যে লোক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ প্রতিষ্ঠা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে তার জন্য একটি প্রাসাদ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এটা তো একাই একটা মানুষের দ্বারা অনেক সময় সম্ভব হয় না। কেউ অনেক কোটিপতি আছেন, বিলিয়ন টাকা মালিক আছেন, এরা একাই বানাতে পারে। আবার কিছু আছেন যে একাই একজনে পারে না, সবাই মিলে সহযোগিতা করে। এই যে যার যতটুকু কন্ট্রিবিউশন আছে, সহযোগিতা আছে, সবাই ইনশাআল্লাহ একটা মসজিদ প্রতিষ্ঠার সওয়াব পাবে, সকলেই সওয়াবটা পাবেন। এই মসজিদটি যতটুকু কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা অনেক মসজিদ উদ্বোধন করেছি যেটাতে হয়তো 50% কাজ হয়েছে বা কাজ শুরু করছে এটা মসজিদ নামাজ আদায় করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। এখানে ৫ ওয়াক্ত নামাজ, জুমার নামাজ সহ সব ধরনের নামাজ, তারাবি নামাজ সহ যে ধরনের নামাজগুলো আমরা পড়তে চাই, সব ধরনের নামাজ আদায় করার জন্য মসজিদটি প্রস্তুত হয়ে আছে। আপনারা সকলেই যারা এখানে আছেন আশেপাশে নামাজ আদায় করতে পারবেন। বাকি যে কাজগুলি আছে মসজিদের বাইরে, মসজিদের বারান্দায় বা অজুখানা কি আছে? আচ্ছা, অজুখানার কাজটি বাকি আছে, অথবা টয়লেট পেশাবখানার কিছু কাজ বাকি আছে। এই কাজটাও আমরা সকলেই সহযোগিতা করি ইনশাআল্লাহ, এটি করব। তাহলে এটি সাদকায়ে জারিয়া হিসেবে যতদিন মসজিদ থাকবে ততদিন পর্যন্ত নামাজ মানুষ আদায় করবে। মানুষ নামাজ আদায় করে যত সওয়াব পাবে, যারা মসজিদ বানিয়েছেন, এই মসজিদ প্রতিষ্ঠা করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন, তারাও কবরে শুয়ে শুয়ে সেই সওয়াবগুলি পেতেই থাকবেন। এটা মহা একটা নিয়ামত। তাছাড়া এই মসজিদটি হচ্ছে একটি তরিকতপন্থী মানুষদের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্ব জাকের মসজিদ, খোদা প্রাপ্তির মহান একটি প্ল্যাটফর্ম, যার প্রতিষ্ঠাতা বিশ্ব উনি খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি কুদ্দুসাসিরুল আজিজ। তিনি বিশ্ব জাকের মসজিদ প্রতিষ্ঠা করেছেন, যেখানে দান রাত দিন
রাত 3টা থেকে শুরু করে পরবর্তী ইশার নামাজের পর 5 ওয়াক্ত বা দুরূদ শরীফ পড়া পর্যন্ত সেখানে ইবাদত বন্দেগী হয়, সেখানে 5 ওয়াক্ত নামাজ হয়, ওয়াজিব নামাজ হয়, সুন্নত নামাজ হয়, নফল নামাজ হয়। সাথে সাথে আল্লাহকে পাওয়ার জন্য নফল বন্দেগী দরকার, যেটা বুখারী শরীফের 963 পৃষ্ঠায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার বান্দা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল বন্দেগী দ্বারা আমার নৈকট্য লাভ করে। তো এই নফল বন্দেগী তরিকতের ওজিফা কালা, তরিকতের আমল। এজন্য যে মানুষটি তরিকতের আমল করে সে লোকটি সহজে আল্লাহকে পেয়ে যায়। আল্লাহকে পেতে হলে তরিকার আমল এজন্য দরকার। এজন্য রাত্রিবেলা উঠে রহমত পালন করতে হয়, ফাতিহা শরীফ করতে হয়, দুরূদ শরীফ করতে হয়, মুরাকাবা মুশাহাদা করতে হয়। এগুলি বিশ্বরী খাজা বাবা ফরিদপুরি, তিনি বিশ্ব জাকের মন্ত্রী থেকে, এখান থেকে বেশি দূরে না, ফরিদপুর জেলার সদরপুর থানা আকুশি গ্রামে বিশ্ব জাকের মন্ত্রী থেকে এটি প্রচার করেছেন। সেই শিক্ষাটাই এলাকার জাকে খাজা হয়েছে। তো বিশ্বরী খাজা বাবা ফরিদপুর স্থলাভিষিক্ত আমাদের ইমাম মোহাম্মদ নওয়াব মির্জা দারাজ খাজা মিয়াবাজার মুজাদ্দিদি সাহেব বিশ্বরী কেবলা হুজুরের যে নির্দেশনা সেটি বাস্তবায়নের জন্য তিনি রাত দিন ব্যাপী পরিশ্রম করছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। তারই মুখপাত্র এবং বিশ্ব জাকের মন্দিরের মুখপাত্র, একমাত্র মুখপাত্র আমাদের শ্রদ্ধেয় মাননীয় খাজা বড় চাচাজান মুজাদ্দিদি সাহেব, তিনি সরাসরি এটা তত্ত্বাবধান করছেন। সারা দেশে এই মসজিদে আজকে আমরা এসেছি, আমার তেমন যোগ্যতা নাই বলতে কিছু নেই, এলেম নাই, কালাম নাই, তরিকতের খেদমত নাই। তো আমি এখানে এসেছি বিশেষ একটা হুকুম নিয়ে। আজকে এই প্রোগ্রাম এখানে হচ্ছে, এটা সরাসরি চাচাজান মুজাদ্দিদির তত্ত্বাবধান উনি জেনেছেন এবং তিনি আমাকে এখানে পাঠিয়েছেন। এখানে আসার জন্য তিনি আমাকে হুকুম দিয়েছেন। গত রাত্রেও চাচাজান মুজাদ্দিদির সাথে আমার, এই রাতের আগের রাতে চাচাজান মুজাদ্দিদির সাথে আমার কথা হয়েছে এই মসজিদের বিষয়ে। তিনি বলেন ঠিক আছে আপনি যাবেন, যে সেটা উদ্বোধন করবেন, বিলাস শরীফ পড়বেন, যা নির্দেশনা দেওয়া আমাকে তিনি দিয়েছেন। এবং আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে তরিকতপন্থী এই মসজিদটি শুধু যে 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ হবে এটা না, এখানে যতদূর সম্ভব তরিকতের আমলগুলি করবেন। ফরজ নামাজ